ওয়েলকাম টু নিউজ বাংলা। আজকে আমি আপনাদের দেখাবো যে একটি মেস্তাওয়ালা ছবি বা ব্রণ এগুলো ছবি আমি কিভাবে কাজ করি বা কিভাবে সুন্দর করা যায় সেটি দেখাবো। ছবিটাতে দেখতে পাচ্ছেন অনেকগুলা মেস্তা, আর ছবিটা মুখটা কিন্তু অনেকটাই ভরা। এই ছবিগুলো আপনি কিভাবে সুন্দর করবেন সেটি দেখাবো আজকে। প্রথমে ছবিটার ব্রাইটনেসটা আমি একটু বাড়িয়ে নিচ্ছি, বাইরের জন্য কন্ট্রোল এম, একটু আমি বাড়িয়ে নিব। একটু কালারটা কম আছে সেক্ষেত্রে আমি কন্ট্রোল পি, কালারটা একটু করে দেবো, হাইলাইট ক্লিক করে দিয়ে ইয়েলো কালারটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে ছবিটার কালারটা একটু ঠিক করে নিলাম। এখন যে স্পটগুলো দেখতে পাচ্ছেন এই স্পটগুলো আমি প্রথমে রিমুভ করবো। রিমুভ করার জন্য এখানে যে একটি লেয়ার দেখতে পাচ্ছেন এখানে আমি আরও দুটি লেয়ার করে নিচ্ছি। লেয়ার করার পরে এখানে কন্ট্রোল আই ধরে প্রথমে ইনভার্ট করে দেব। ইনভার্ট করার পরে এখন এই যে ব্লান্ডিং মোডটা দেখতে পাচ্ছেন এটাকে আমি চেঞ্জ করে ভিভিড লাইট যে দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে দিলাম। এখন আবার যাব ফিল্টারে, ফিল্টারে গিয়ে যাব আদার্সে গিয়ে হাইফাসে ক্লিক করে দিব। আমি হাইফাসে ক্লিক করে দিয়ে এটাকে আমি একটু রেডিয়ান্সটা একটু বাড়িয়ে দিলাম এতটুকু। এখন যাব আবার ফিল্টারে যাব ব্লারে গিয়ে গাউসিয়ান ব্লারে চলে গিয়ে একটু আমি একটু দেখেন এদিকে যদি রেডিয়ান্সটা আপনি বাড়িয়ে দেন তাহলে স্পটগুলো পেশা যাচ্ছে। তাহলে আমি কি স্পট যেগুলো আমি রিমুভ করো সেক্ষেত্রে আমি স্পটটা একটু কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেখেন যে লেয়ার মার্ক দেখতে পাচ্ছেন এটাকে আমি ক্লিক করে দিয়ে কন্ট্রোল আই বাটন একটি প্রেস করে দিব। প্রেস করে দিয়ে এখানে আমি যা বলে ইরেজার টুলে ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা সেটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার যেটা এটা থাকবে আপনার হোয়াইট, আর ফোরগ্রাউন্ড কালারটা থাকবে হলো ব্ল্যাক। এটাকে এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাকে ক্লিক করে দিলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি এই কালারটা না থাকে তাহলে ডি বাটনে প্রেস করে দিলে কিন্তু এটা কিন্তু কালারটা কিন্তু অটোমেটিকলি সেট হয়ে যাবে। সেক্ষেত্রে এখন আমি ছবিতে একটু ঘষবো, দেখবো যে ছবির কাজটা কী হয়। আমি প্রথমে যে যে স্পটগুলো এই স্পটগুলো আগে রিমুভ করে দেখাচ্ছি। দেখুন স্পটগুলো কিন্তু এখানে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা। দেখুন স্পটগুলো কিন্তু আমার কিন্তু এখান থেকে রিমুভ কিন্তু হচ্ছে। দেখুন স্পটগুলো আমি রিমুভ করে দিচ্ছি। আমি এটাকে নিচে নামিয়ে দেখছি একটু, দেখুন স্পটগুলো কিন্তু রিমুভ হচ্ছে। এ দেখেন এভাবে আপনি ঘষবেন, ঘষে প্রথমে এই স্পটটাকে আপনি একটু ক্লিন করে নেবেন। এখন দেখেন একটু চিটচিটা ভাব এসে গেছে, কিন্তু ছবিটা কিন্তু একটু অন্যরকম লাগতেছে। সেক্ষেত্রে ছবিটাকে আমি একটু ফ্রেশ করার জন্য এই দুটো লেয়ারকে আমি এক করে নিলাম। এখন এটা যদি করে দেখেন আর হাইড করে দিলাম আমি, স্পটগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর এটা কিন্তু করে দিলে কিন্তু কিন্তু চলে গেছে। চলে যাওয়ার জন্য আমি আরেকটি লেয়ার করে নেব, কন্ট্রোল জে করে। এখন যাব ফিল্টারে গিয়ে যাব আপনার ব্লার। এখানে কিছু সফটওয়্যার আছে, এখানে নয়েজার দেওয়া আছে, এখানে অ্যাডেড নয়েজ দেওয়া আছে, এখানে শার্প দেখতে পাচ্ছেন, শার্পনেস দেখতে পারবেন, স্টাইলিশ আছে, স্টিচ আছে, এখানে বিভিন্ন ধরনের কিছু স্মার্টনেস আছে। এখানে যদি আপনি এটা চলে যান দেখবেন যে বোর্ডের স্ক্রিন ক্লিনার, এটা যদি আপনি ক্লিক করে দেন দেখেন এটা কিন্তু ছবিটা কিন্তু আমি একটু করে দেখাচ্ছি, একটু তার একটু কিন্তু ক্লিন হয়ে গেছে। সেটা আমি করব না, সেটা আমি ইজিতে যেটা করা যায় সেটা করব। আমি ফিল্টারে চলে যাব, ব্লার, এখানে স্মার্ট ব্লারও দেখতে পাচ্ছেন, স্মার্ট ব্লারও কিন্তু এখানে আছে অপশন। স্মার্ট ব্লারে যদি আপনি এখানে কাজটা করেন দেখেন আমি স্মার্ট ব্লারে দেখেন স্পটগুলো কিন্তু ক্ষত ভাবটা কিন্তু চলে যাবে, কিন্তু চিটচিটা ভাবটা কিন্তু এখানে থেকে যাবে। আমি মাইনাস করে দেখাচ্ছি আপনার, দেখেন একটু প্লাস করে দিচ্ছি, আমি একটু বাড়িয়ে দিলাম, দেখেন একটু কমিয়ে দিয়ে দেখাই। এটা কিন্তু স্মার্ট কাজ। আর এটা যদি আমরা ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লার, এখানে বিভিন্ন পন্থায় আপনি কাজটা করতে পারেন। আমি একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে পরে এডিট মার্কসে ক্লিক করে দিচ্ছি, কন্ট্রোল আই। এখন যদি আপনি এই ইরেজার টুলের মাধ্যমে এটা যদি আপনি ঘষেন তাহলে দেখুন ছবিটা কিন্তু অটোমেটিকলি কিন্তু ফ্রেশ হয়ে যাচ্ছে। দেখেন স্মুথ হয়ে যাচ্ছে ছবিটা, মুখের যে দাগগুলো সেগুলো কিন্তু আপনার উঠে গেছে। এরকমভাবে আপনার ছবিগুলো কিন্তু আপনি ফ্রেশ করতে পারেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে সুন্দর করে আপনি কাজগুলো করতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।
আপনাদের ভালো ভালো মতামত আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। আমি এটি একটি দেখালাম, আমি আরেকটি দেখাচ্ছি আপনাদের। আমি আরেকটি ছবি এনে দেখাচ্ছি সেটি কিভাবে করবেন। ধরুন এই ছবিটা আমি আনলাম, এখানেও কিছু পিম্পলস কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে সাধারণত আমরা ব্রাশ টুল বা হেলিং টুল ব্রাশের মাধ্যমে যে কাজগুলো করি এগুলো সাধারণত এগুলো করে নিলে সবচেয়ে ভালো হয়। সেক্ষেত্রে এই হেলিং টুল ব্রাশের মাধ্যমে এখানে অল বাটন ধরে সিলেক্ট করে কালারটাকে নিয়ে পরে আপনি এখানে আস্তে আস্তে আগে আপনি ওকে করে দেবেন। এখানে যদি আপনি কালারটা ন্যাচারাল রাখতে চান সেক্ষেত্রে আপনি নর্মাল সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিলে দেখবেন যে আপনার যে কালারটা সাইডে বডিতে আছে ওই কালারটা কিন্তু এখানে ফিল কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটাকে যতটুকু পরিমাণ কমানো ততটুকু পরিমাণ আগে আপনি কমিয়ে নেবেন, কমিয়ে নিয়ে তারপরে আপনি অন্য পন্থা অবলম্বন করবেন। সেক্ষেত্রে এটি সবচেয়ে উত্তম বিষয়। আমি যতটুকু আমার করার দরকার ততটুকু আমি করতেছি, করে তারপরে এটা ছবিটাকে আমি একটু ক্লিন করে দেব। দেখুন আমি কিন্তু এটা মোটামুটি একটা ইয়েতে এনেছি, ক্লিয়ার করেছি, কিন্তু আমি এটাকে ছোট করে নিতে হবে। ছোট করে দেখেন এখন কিন্তু স্পটগুলা নেই বলে চলে, একটু আছে কিন্তু সেটা ছোট কিন্তু একটু কম আছে। সেক্ষেত্রে এখন কিন্তু আপনার ছবিটা যদি আপনি ক্লিন করেন তাহলে কিন্তু ছবিটা কিন্তু অন্যরকম একটা সুন্দর আসবে। এটাকে আপনি ব্রাশ টুলের মাধ্যমে কিছু কালারও সেট করে নিতে পারেন। ধরুন এখানে আপনি বসেন, লেয়ার করে নিচ্ছি, কন্ট্রোল জে, লেয়ার করে এটা আমি একটু কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে অপাসিটি কমিয়ে দিয়ে আমি একটু কাজ করবো। এখন দেখেন আমি আরেকটু বাইরে দিচ্ছি, কমে গেছে বেশি। দেখেন ব্রাশ টুলের মাধ্যমে কিন্তু ছবি কিন্তু আপনি সুন্দর করতে পারেন কোনো পন্থা অবলম্বন না করেই। সেক্ষেত্রে অন্য যে স্মার্ট যে অপশনগুলো সেগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে ছবিগুলো একটু দ্রুত কাজটা হয়। ব্রাশ টুলে কাজটা করলে দেখা যাবে যে ছবিটা একটু সময় লাগতেছে বা ওই রকম স্মার্টনেস যেভাবে কাজ করতে হয় সেটার মতো একটু হবে না বা একটু কম হবে। সেক্ষেত্রে যতটুক এতটুক করে নিলাম, করে এখন একটু আমি অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে অতটুকু রেখে দিলাম, এক করে দিচ্ছি, কন্ট্রোল জে। এখন যাবো ফিল্টার, যে প্লাগইনের কাজগুলা, এমএস নয়েজার প্রফেশনাল। দেখেন সার্ফিংটা আমি কমিয়ে দিচ্ছি, এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, লাইনাসটা একটু বাড়িয়ে দিলাম, কালারটাও একটু কেটিং করে দিচ্ছি। আমি একটা ওকে করে দিলাম। হাই বা অটোতে যদি দেন অটো তো অটোমেটিকলি নিয়ে নেবে। আমি আরেকটি ক্লিক করে দিলাম। আমি এই কন্ট্রোল এফ বাটন, দেখেন এইটার ফিল্টারটা আমি শর্টকাটটা দেখাচ্ছি আপনাদের। এই দেখেন নয়েজার প্রফেশনাল, কন্ট্রোল প্লাস এফ, তাহলে এটা ক্লিক করে দেন। দেখেন আমি কিন্তু আর কিছু করিনি, শুধু ফিল্টার বা ব্লার এগুলো কিন্তু কোনো কিছুই না করে কিন্তু ছবিটা কিন্তু আমি সুন্দর করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। তো যে কোনো কাজ আপনি নর্মালি যে পদ্ধতিটা ব্যবহার করতে সেটা করেই কিন্তু আপনি ছবিটা কিন্তু আপনি সুন্দর করে নিতে পারেন। তাহলে দেখলেন যে কিভাবে ছবি সুন্দর করতে হয়। এটা কিন্তু আমি কালার গ্রেডিং করে দিচ্ছি, একটু কালার গ্রেডিং করে দিচ্ছি, দিয়ে কন্ট্রোল বিতে হাইলাইট ক্লিক করে একটু কমিয়ে দেব। এখন দেখেন ছবিটা কিন্তু আগের মতো না, এখন কিন্তু ছবিটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। এটা যদি আপনি একটু সার্ফনেস করতে চান সেজন্য ফিল্টারে যাবেন, নয়েজার প্রফেশনাল, এটাকে সার্ফিংটা একটু বাড়িয়ে দিলে কিন্তু ছবিটা অন্যরকম একটা সার্ফিংয়ে চলে আসবে। দেখবেন, দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন। নতুন নতুন আরেকটি ভিডিও পেতে হবে। শেষ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।